আমাদের দেশের গতানুগতিক যে সমস্ত মিডিয়াগুলো আছে, ওই মিডিয়াগুলো সব সময় দালালি করত, একচেটিয়া নিউজ প্রকাশ করত, দালালি করত। কিন্তু সময় এখন পাল্টে গিয়েছে, সম্পর্ক বদলে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সমস্ত মিডিয়াগুলো আগে স্বৈর শাসকের ভূয়সী প্রশংসা করত, এখন তারাও তাদের শব্দ চয়নের মধ্যে ঘৃণার ভাবটা প্রকাশ করে, কিন্তু পরিপূর্ণভাবে এখনও তারা স্বাধীন চিত্তে প্রতিবেদন প্রকাশ করতে পারে না। কারণ বিগত 15-16 বৎসর যাবৎ যাদের দালালি করেছিল, এখন হঠাৎ করে তাদের বিপক্ষে বলাটাও আমার কাছে যেটা মনে হয়, তাদেরও হয়তো মানবতার মধ্যে একটা ধাক্কা দেয় যে 16-17 বৎসর যাবৎ আমি দালাল ছিলাম, এখন দালাল মুক্ত জিন্দেগি পরিচালনা করতে যদি আমি চেষ্টা করি, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করবে। এজন্য এখনও তারা প্রতিবেদনটা সঠিকভাবে প্রকাশ করতে ইতস্ততা বোধ করে। আমি ওই সমস্ত মিডিয়াদেরকে বলি, বাঙালি একটা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এতকাল যাবৎ তোমরা দালালি করছো, তোমরা মনে করছো যে শাসনের মধ্যে যিনি আছেন উনি অনন্তকাল এই শাসনের মধ্যে থাকবেন, এজন্য তোমাদের পরবর্তী সময়ে কি পরিণামটা হবে এই চিন্তা চেতনা তোমাদের ভিতর জাগ্রত হয় নাই। এজন্য দালালের এই জিন্দেগি, লাঞ্ছনার এই জিন্দেগি তোমরা পরিচালনা করেছিলে। এখন সময় এসেছে মিডিয়ার পাওয়ার কি পরিমাণ এটা তোমরা দেখিয়ে দাও। যেখানেই অসঙ্গতি তোমরা দেখতে পাবে, ওখানেই তোমরা ওই অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। সোনার বাংলাদেশের এই সোনার মানুষগুলো তোমাদেরকে যেভাবে তারা যমুনা টিভিকে নিজের প্রাণ মনে করতেছে, যমুনা টিভিকে যেভাবে তারা মহব্বত করতেছে, এটা সোনার বাংলাদেশ, এটাও এই দেশের জনগণ তোমাদেরকে তাদের বুকের মধ্যে আলিঙ্গন করবে, তোমাদের প্রতিও তাদের মহব্বত তারা তৈরি করবে।